সরকার চেঞ্জ হলো, বন্যা হলো, ডাকাত পাহারা দিতে হলো, তো এর মধ্যেই আসলে এই শ্যুটগুলো করতে হয়েছে। না বলে আমি শুধু বলবো যে কালকে একটা ভালো কাজ রিলিজ হচ্ছে, যেটা দেখলে আপনাদের ভালো লাগবে। মানে এই টাইপের ক্যারেক্টার আমি করেছি। এটার বিভিন্ন মানে গল্পটা একটু অন্যরকম, তো গল্প অনুযায়ী ক্যারেক্টার দেখা যাবে, তো সেই জায়গা থেকে আলাদা। বাকিটা না, লেয়ার অবশ্যই আছে। শুরুতে যে লেয়ারটা থাকবে সেটা তো আপনারা ট্রেলার দেখেই বুঝতে পারছেন যে এটা বিভিন্ন লেয়ার আছে। শুধু এই ক্যারেক্টার না, আর অন্যান্য যারা ক্যারেক্টার আছে সবগুলো লেয়ারই আসলে প্রত্যেকটা ক্যারেক্টারই এখানে ইম্পর্টেন্ট। কাউকে ছাড়াই গল্প হবে না, কোনো একজনকে ছাড়াই গল্প হবে না, সেই জন্যই আমি বলছি। না, এমনিতেই কোনো কাজের জন্য না, এমনিতেই রেখেছি। আমার কাছে ভালো লাগছে বলে এটা দেখেছি। শাহরুখ খানকে কেমন লাগে? শাহরুখ খান তো আসলে গল্প কিছুক্ষণ সময় অপেক্ষা, এইটা দেখেন। গল্প সম্পর্কে কিছু না বলি, ক্যারেক্টার সম্পর্কে কিছু না বলি, তাহলে আসলে আসল যে মজাটা সেটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। গল্প ক্যারেক্টার নিয়ে না বলি, আমি শুধু বলবো যে কালকে একটা ভালো কাজ রিলিজ হচ্ছে, যেটা দেখলে আপনাদের ভালো লাগবে। এরকম অস্থিতিশীল সময় কাটানোর জন্য এটা একটা ভালো কন্টেন্ট। এগুলো সব বলার শেষ, আবার নতুন করে বলবো। আমি তো আসলে পাই নাই, একটু আমরা ওই যে তখন তো অভিজ্ঞতা তো বুঝতেই পারছেন, দেশের এই পরিস্থিতিতে যেরকমটা যেভাবে শুটিং হয়, যে লোকেশন ঠিক করা ছিল সেগুলো জ্বলে পড়ে শেষ, ভাঙচুর করে শেষ, তার মধ্যে দিয়ে আসলে আমাদের শুট করতে হয়েছে। ক্যামেরায় বলছিলাম মানে এই যে 5 আগস্টে যে ধরেন ওই সময় পরিস্থিতি খারাপ। হ্যাঁ, এই তো একটু ডিটেইলি বলেন না, জাস্ট 2 মিনিট। হ্যাঁ, এই তো দেশের পরিস্থিতি, ওর মধ্যে শুটিং করতে হয়েছে, হরতালের মধ্যে শুটিং করতে হয়েছে, নেটওয়ার্ক ছিল না, মারামারি চলছিল, সরকার চেঞ্জ হলো, বন্যা হলো, ডাকাত পাহারা দিতে হলো, তো এর মধ্যেই আসলে এই শ্যুটগুলো করতে হয়েছে। সবাই তখন আসলে লাইফ রিস্ক নিয়েই আমরা শ্যুটটা করেছি, এবং কারোরই কোনো বড় ধরনের কোনো ঝামেলা হয়নি। একটু হ্যারাসমেন্ট হয়েছে, সেটা দেশের পরিস্থিতির জন্য স্বাভাবিকভাবেই নিয়েছি, এটা কোনো বিষয় না, হতেই পারে, কিন্তু কাজটা ঠিকঠাক মতো শেষ করতে পেরেছি। থ্রিলার গল্প অনেকেরই পছন্দ, যাদের পছন্দ তাদের এই গল্পটায় যে টুইস্ট আছে, যেই মোড় আছে গল্প বলার ভঙ্গিতে এবং গল্পটা মিলিয়ে, এবং হয়তো অন্য কোনো গল্প থেকে উদ্বুদ্ধ হয়ে কিনা সেটাও আপনারা রিলেট করতে পারবেন, বা কোনো সত্যি ঘটনা আছে কিনা এটার পেছনে সেটাও আপনারা রিলেট করতে পারবেন। তো আমি আর কিছু না বলি, আপনারা দেখেন। বাস্তব জীবনেরই কোনো একটা ঘটনা থেকে উদ্বুদ্ধ হয়ে এই ঘটনা, এই গল্প, তো আপনারা দেখলে এটা রিলেট করতে পারবেন। আমার লাস্ট সেটা হচ্ছে যে আপনার আগে যে ওটিটিতে ক্যারেক্টারগুলো অডিয়েন্স দেখছে, আমরা দেখছি, সেই জায়গা থেকে কতটুকু ডিফারেন্ট? টাফ কোয়েশ্চেন কেউ করে, কীভাবে অ্যান্সার দিয়ে এবার? সবার জীবনের সাথে মিলবে না, সবার সাথে মিলবে না, কোনো একটা ঘটনার সাথে মিলে যেতে পারে,